আসসালামু আলাইকুম। আপনি কি কোরবানি দিচ্ছেন? কিন্তু যদি বলি আপনার উপর কোরবানি হয়তো ওয়াজিবই না, অথবা উল্টোটা, আপনি কোরবানি দিচ্ছেন না অথচ এটা আপনার জন্য বাধ্যতামূলক। হতে পারে আপনার বাবা প্রতি বছর কোরবানি দেন, কিন্তু আসলে কোরবানি ওয়াজিব আপনার মায়ের ওপরও। হতে পারে আপনার কাছে কিছু সেভিংস আছে আর আপনি ভাবছেন কোরবানি আপনার ওপর লাগবে না, কিন্তু ফিক অনুযায়ী এটা আপনার জন্য বাধ্যতামূলকও হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কোরবানি কি ফরজ, নাকি ওয়াজিব, নাকি সুন্নত, কার ওপর কোরবানি আসে আর কার ওপর আসে না, কত টাকা বা কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হয়, পরিবারের একজন দিলেই হবে নাকি প্রত্যেককে আলাদা দিতে হবে, এবং কোরবানি নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাগুলো কি কি, সবকিছু পরিষ্কারভাবে বুঝে যাবেন ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কোরবানির হুকুম কি, ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করে নিই। কোরবানি কি ফরজ? সংক্ষেপে বললে কোরবানিকে সাধারণভাবে ফরজ বলা হয় না। এখানে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য কোরবানি ওয়াজিব, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও না করলে গুনাহগার হবে। আর অনেক আলেমের মতে কোরবানি হল সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ যা কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। কিন্তু একটি বিষয় খুব ভালোভাবে বুঝে নিন, যে মতই অনুসরণ করুন না কেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা অত্যন্ত গুরুতর বিষয়। হাদিসে কঠিন সতর্কতা এসেছে। ইবনে মাজা ও মুসনাদে আহমাদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে অথচ কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। এই হাদিসটি থেকে বোঝা যায় সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করাকে ইসলাম কতটা গুরুত্বের সাথে দেখে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই সামর্থ্যবান অবস্থায় আছেন? এখন আসল প্রশ্ন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা সেটা কিভাবে বুঝবেন? এখানেই ৯০% মানুষ ভুল করে। চলুন পরিষ্কারভাবে জেনে নিই। কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো কি কি? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়েকটি শর্ত একসাথে পূরণ হতে হবে। প্রথম শর্ত, মুসলিম হতে হবে। দ্বিতীয় শর্ত, প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ নাবালেগ শিশুর ওপর কোরবানি ওয়াজিব নয়, যদিও তার নামে সম্পদ থাকে। তৃতীয় শর্ত, সুস্থ মস্তিষ্কের হতে হবে। চতুর্থ শর্ত, মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির অবস্থায় থাকলে কোরবানি ওয়াজিব নয়, তবে মুসাফির চাইলে নফল হিসেবে করতে পারেন। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আর এই নেসাবের হিসাবটাই সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করে। নেসাব কি এবং কিভাবে হিসাব করবেন? নেসাব হল সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ। এই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। হানাফি ফিক অনুযায়ী কোরবানির নেসাব হল 52.5 তোলা রূপা বা তার সমমূল্যের সম্পদ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে জাকাতের সাথে। জাকাতের ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 চন্দ্র বছর ধরে থাকতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর থাকার শর্ত নেই। কোরবানির 3 দিন, অর্থাৎ 10, 11 এবং 12 জিলহজ, এই দিনগুলোর যে কোনো একটিতে যদি আপনি নেসাবের মালিক হন, তাহলেই আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন প্রশ্ন হচ্ছে, 52.5 তোলা রূপার বর্তমান মূল্য কত? এটি প্রতি বছর বাজার দর অনুযায়ী পরিবর্তন হয়, তাই নির্দিষ্ট একটি টাকার অঙ্ক বলা সম্ভব নয়। আপনাকে কোরবানির আগে সেই সময়ের রূপার বাজার দর দিয়ে হিসাব করতে হবে। ইন্টারনেটে সার্চ করলেই বর্তমান রূপার দাম সহজেই জানতে পারবেন। এখন প্রশ্ন হলো, কোন কোন সম্পদ এই হিসাবে ধরবেন আর কোনগুলো ধরবেন না? এটাই সবচেয়ে বড় কনফিউশনের জায়গা। কি কি সম্পদ হিসাবে ধরবেন? যেগুলো ধরবেন: নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট, সোনারূপার অলংকার বা বার, ব্যবসায়িক পণ্য যা বিক্রির জন্য রাখা হয়েছে, এবং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে কোনো সম্পদ। যেগুলো ধরবেন না: নিজের বসবাসের বাড়ি, পরিধানের কাপড়চোপড়, ব্যবহারের আসবাবপত্র যেমন খাট, আলমারি, ফ্রিজ ইত্যাদি, ব্যবহারের গাড়ি বা বাইক, কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং দৈনন্দিন মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র। আর যদি আপনার উপর ঋণ বা দেনা থাকে, তাহলে মোট সম্পদ থেকে সেই ঋণ বাদ দিয়ে বাকিটা নেসাবে পৌঁছায় কিনা সেটা দেখতে হবে। একটি উদাহরণ দিয়ে সহজ করি। ধরুন আপনার কাছে ব্যাংকে কিছু টাকা আছে, স্ত্রীর কিছু সোনার গয়না আছে, আর মোবাইলে কিছু বিকাশ ব্যালেন্স আছে। এগুলো সব মিলিয়ে হিসাব করতে হবে। যদি মোট পরিমাণ 52.5 তোলা রূপার সমান বা বেশি হয় এবং তা আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে আপনি নেসাবের মধ্যে পড়ে গেছেন এবং আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন আসছি সবচেয়ে বড় কনফিউশনের জায়গায়। পরিবারের একজন কোরবানি দিলেই কি সবার হয়ে যাবে, নাকি প্রত্যেককে আলাদা দিতে হবে? এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল জানেন। পরিবারে কোরবানি কিভাবে হিসেব হবে? এখানে দুটি বিষয় আলাদা করে বুঝতে হবে। প্রথম বিষয় হলো সওয়াবের দিক।
একজন ব্যক্তি একটি পশু কোরবানি করে পুরো পরিবারের জন্য সওয়াবের নিয়ত করতে পারেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এবং নিজের উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। সওয়াবের দিক থেকে এটি জায়েজ, কিন্তু দ্বিতীয় বিষয় হল ওয়াজিব আদায়ের দিক। হানাফি ফিকহ অনুযায়ী পরিবারের যতজন সদস্য আলাদা আলাদাভাবে নেসাবের মালিক, তাদের প্রত্যেকের উপর আলাদা কোরবানি ওয়াজিব। এটা একটু ভালো করে বুঝে নিন। ধরুন একটি পরিবারে স্বামী চাকরি করেন এবং তার সেভিংস নেসাব পরিমাণ আছে, তাহলে স্বামীর উপর কোরবানি ওয়াজিব। এখন স্ত্রীর কাছে যদি তার নিজের মালিকানায় সোনার গয়না থাকে এবং সেই গয়নার মূল্য নেসাব পরিমাণ হয়, তাহলে স্ত্রীর উপরও আলাদা কোরবানি ওয়াজিব। স্বামী কোরবানি দিলেই স্ত্রীর ওয়াজিব আদায় হয়ে যাবে না। আবার পরিবারের প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যদি নিজের উপার্জন বা সম্পদ থেকে নেসাবের মালিক হন, তাদের উপরও আলাদা কোরবানি ওয়াজিব। মনে রাখবেন, বাবার টাকার মালিক ছেলে নয়, স্ত্রীর গয়নার মালিক স্ত্রী নিজে। ব্যক্তিগত মালিকানা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু পরিবারের বড় কেউ একটি কোরবানি দিলেই সবার ওয়াজিব আদায় হয়ে গেল, এই ধারণা সব ক্ষেত্রে সঠিক নয়। এখন আসি কোরবানি নিয়ে সমাজে প্রচলিত সবচেয়ে বড় ভুলগুলোর কথায়। এগুলো জানলে আপনি অনেক ভুল থেকে বাঁচতে পারবেন। প্রথম ভুল, অনেকে মনে করেন বাবা কোরবানি দিলে পুরো পরিবারের হয়ে যায়। আমরা একটু আগেই জানলাম এটা সব ক্ষেত্রে ঠিক নয়। পরিবারের প্রত্যেক সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক সদস্যের নিজস্ব হিসাব আলাদা। দ্বিতীয় ভুল, অনেকে নির্দিষ্ট একটি টাকার অঙ্ক মনে রাখেন, যেমন 40,000 বা 50,000, কিন্তু আসল হিসাব হল 52.5 তোলা রূপার বাজার দর, যেটা প্রতি বছর বদলায়। তৃতীয় ভুল, অনেকে শুধু নগদ টাকা হিসেব করেন, কিন্তু সোনা, রূপা, ব্যবসার মাল, সঞ্চয়পত্র সব মিলিয়ে হিসেব করতে হবে। চতুর্থ ভুল, আর এটা সবচেয়ে বড় ভুল, অনেকে কোরবানিকে একটি সামাজিক প্রতিযোগিতা বানিয়ে ফেলেছেন। কে কতটা বড় গরু কিনল, কে কতগুলো পশু কোরবানি দিল, এটা নিয়ে যেন একটা রেস চলে। কিন্তু সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ কোরবানির মূল বিষয় হল তাকওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা এবং ত্যাগের মানসিকতা। বেশি পশু কোরবানি করা যদি ইখলাসের সাথে হয়, গরিবদের খাওয়ানোর জন্য হয়, তাহলে অবশ্যই ভালো। কিন্তু লোক দেখানো, নাম করা বা সামাজিক প্রতিযোগিতার জন্য হলে সেই কোরবানির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তাহলে এখন নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম, আমি কি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের, মুসলিম এবং মুকিম? দ্বিতীয়, আমার মৌলিক প্রয়োজন মেটানোর পর এবং ঋণ বাদ দেওয়ার পর কি আমার কাছে 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদ আছে? তৃতীয়, কোরবানির দিনগুলোতে কি আমি এই সম্পদের মালিক থাকব? যদি 3টি প্রশ্নের উত্তরই হ্যাঁ হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এটি শুধু একটি অপশন নয়, এটি একটি বড় দায়িত্ব। আর যদি হিসাব নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে আপনার এলাকার নির্ভরযোগ্য আলেম বা মুফতির সাথে পরামর্শ করে নিন, কারণ প্রত্যেক মানুষের আর্থিক পরিস্থিতি আলাদা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানির হুকুম বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা অনেক কষ্ট করে কোরআন ও সহিহ হাদিস থেকে নির্ভরযোগ্য তথ্য নিয়ে ভিডিও তৈরি করি, সহিহ ইসলামের প্রচারের উদ্দেশ্যে, ভিউ ব্যবসার জন্য নয়। তাই আমরা আপনাকে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি না। তবে আপনি যদি নিজে থেকে এমন সহিহ তথ্যভিত্তিক ভিডিও আরও দেখতে চান, তাহলে ইসলামিক নূরের সাথে থাকতে পারেন। আল্লাহ আমাদের কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন চলার তৌফিক দিন। আমিন।